হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন অনেক রাত, তো সময়ের ভীষণ অভাব, সেই কারণে দেরি হয়ে গেল। তো এখন দেখো এখানে পাবদা মাছ নিয়েছি। তো পাবদা মাছগুলোকে আমি এখানে দুভাবে রান্না করব। একটা হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব অল্প কাটা, আর বাকিটা আমি ঝিঙা দিয়ে বানাবো। তো একটু দেখো, এই মাছগুলোকে আমি শুধু পেঁয়াজ দিয়ে বানাবো। আর এটা আমি তোমাদেরকে রেসিপিটা দেবো। এটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তেল দিয়ে দেবো, কারণ কি ভীষণ ফাটবে, সেই কারণে তেলটা বেশি করে দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো। ততক্ষণ আমি সবজিগুলোকে কেটে নেব। এখন দেখো মাখিয়ে এখন রেখে দিলাম। আর এদিকে আমি দেখো সবজি কাটবো এখন। তো সবজিগুলো হচ্ছে ঝিঙা নিয়েছি, কচি কচি ঝিঙা, আর আলু কেটে নিয়েছি। আর এখন দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি, ঢেকে দেবো, কারণ এগুলো ভীষণ ফাটে, দেখানো যাবে না। তো অনেক দূর থেকে এটা আমি দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম। এখন আমি এভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এইদিকে আদা কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিব। কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখানো আছে। আলুগুলোকে এখন ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন দেখো এখানে ঝিঙা দিয়ে দিলাম। ঝিঙাগুলোকে একটু ভেজে নেব। শরীরটা না খুব খারাপ। ঝিঙাগুলোকে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। এখন দেখো কড়াইতে একটা তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হলো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্টটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ আর অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলো, আলু আর ঝিঙাগুলোকে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একসাথে মশলার সাথে আলু আর ঝিঙাগুলোকে মিশিয়ে নিয়ে একটুখানি সামনে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিতে না ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য সবজি দেওয়ার পরে দিয়ে দিলাম, কিন্তু ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি। তাও একটু কষিয়ে নিয়ে এখন আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এখন মাছগুলোকে দিয়ে দিলাম, তরকারিটা ফুটে উঠেছে। তো এখন আমি এইভাবে দিয়ে এখন ফুটিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। এখন এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, বিলাতি ধনেপাতা। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই তোমরা আমার পাশে থেকো। নমস্কার।